আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করছি এবং খানিকটা রাগই হচ্ছে নিজের কাছে। রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বিভিন্ন দেয়ালে স্বৈরাচার বিরোধী যে স্লোগানগুলা ছিল, যে গ্রাফিতিগুলা যেগুলো ছিল, যেগুলো বিপ্লবী লেখাগুলা ছিল, এগুলা কেন আপনারা মুছে দিচ্ছেন? গত 2 দিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এইগুলা মুছবেন না। অনেক জায়গায় আমি যেটা দেখলাম, মানে স্টুডেন্টদের মাধ্যমে একটা অ্যাস্থেটিজমের চর্চা করা হচ্ছে। অ্যাস্থেটিজমের চর্চা করা ভালো, ফুল ফল লতা পাতা মানে ক্যালিগ্রাফি এগুলো করা ভালো, কিন্তু এই মুহূর্তের জন্য সেটা না। যাদের একটু পলিটিক্যাল নলেজ আছে, এই বাংলাদেশ উপমহাদেশের পলিটিক্যাল কনটেক্সট কিভাবে কাজ করে, যারা এটা বুঝেন তারা এটা বুঝবেন যে রাস্তাঘাটে এই মুহূর্তে স্বৈরাচার বিরোধী স্লোগান থাকা, হাসিনার অপকর্মের স্লোগান থাকা, হাসিনার পেটোয়া বাহিনীর স্লোগান থাকা কি পরিমাণ জরুরি। আপনারা এটা মুছে দিয়ে ঘাস ফুল ফল লতা পাতার যখন চর্চা করছেন, সেটা মেয়ার অ্যাস্থেটিজম হচ্ছে, কিন্তু বিপ্লবের যে আগুন, সেই আগুনটা কিন্তু নিভে যাচ্ছে। এইটা কিন্তু বিপ্লবটা শেষ হয়ে যায় নাই। আপনারা অনেকেই মনে করতে পারেন আমরা যখন এই কথাগুলো বলি, অনেক ক্ষেত্রে কিছু অ্যাপলিটিক্যাল কিছু বাচ্চা ছেলে মেয়ে আছেন যাদের কাছে মনে হয় যে ও উনারা তো ভয় দেখাচ্ছে কেন, উনারা তো ভীতি তৈরি করছে কেন। বাট যেভাবে দেখছেন সেভাবে চলছে না। অনেক জায়গায় এই সরকার এখনো কন্ট্রোলের ধারে কাছেও যাইতে পারে নাই, এবং আগে কর বসানোর লোকজন এখনো জেকে বসে আছে। নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন উইং থেকে, আর আপনারা এর ভেতর থেকে রাস্তাঘাট থেকে সব বিপ্লবের চিহ্ন মুছে ফেলছেন। এই রাস্তাঘাটে বের হইলে পরতে পরতে যাতে হাসিনার অপকর্মগুলো চোখে ভাসতে থাকে, কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে যাতে সেটা ভাসতে থাকে। এই গণ বিপ্লবের স্মারক এইগুলা মনে রাখবেন, এইগুলা মেয়ার কোনো গ্রাফিতি না, লেখা না, কোনো কিছু না, এইগুলা এক একটা বিপ্লবের স্মারক, জাদুঘরে রাখার মতো জিনিস। এবং এই জিনিসগুলো যদি মুছে ফেলেন, বিপ্লবের আগুনটা কিন্তু নিভে যাবে। মানে বাংলাদেশকে এই মুহূর্তে ঝকঝকে তকতকে করতে যাবেন না দেয়ালগুলাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা এই কাজগুলো করছেন, অ্যাস্থেটিজমের চর্চা করছেন, ফর গডস সেক এই জিনিসগুলো বন্ধ করেন। বন্ধ করে হাসিনার অপকর্ম, স্বৈরাচারের অপকর্ম, স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে প্রত্যেকটা জায়গা যেরকম ছিল সেই রকম করে রাখেন। এই জিনিসটার গুরুত্ব কতটা, যদি এই আন্দোলন কোনো কারণে ব্যাহত হয় তখন ঠিকই বুঝতে পারবেন। তো এই কাজগুলো নিয়ে আমি পুনর্বিবেচনা করার জন্য রাস্তাঘাটে যেসব তরুণ কাজ করছেন তাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ।